মুহূর্তে ব্রেকিং নিউজ, সিবিআই তদন্ত করছে, সিবিআই জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে সন্দীপ ঘোষকে। এবার কি সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্ত? আর্থিক তছরূপ, সেই আর্থিক তছরূপের জন্য এবার ইডি তদন্ত হবে। আর্জি করে সন্দীপ জমানায় আর্থিক দুর্নীতির অভিযোগে ইডি তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে আর্জি করে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। কি হলো সেখানে জানবো। আমার সঙ্গে হাইকোর্ট চত্বর থেকে রয়েছেন প্রতিনিধি অর্ণব, সরাসরি অর্ণব। দেখো, আরজিকর হাসপাতালে যখন ডেপুটি সুপার ছিলেন আক্তার আলী, সেই সময়তেই তিনি সরব হয়েছিলেন ডাক্তার সন্দীপ ঘোষের একাধিক অনিয়মের কাজ, বেনিয়ম নিয়ে। এবং 2023 সালের জুলাই মাসে তিনি অভিযোগ করেছিলেন রাজ্য ভিজিলেন্স কমিশন এবং একই সঙ্গে একাধিক জায়গায়, কিন্তু তিনি কোনো পদক্ষেপ বা সুরাহা দেখতে পাননি। উল্টে তাকে ট্রান্সফার বা বদলি হতে হয়েছে অন্যত্র। এই অবস্থায় আরজিকরের যে পরিস্থিতি, সেখানে গত কয়েক বছরের সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সিট গঠন হয়েছে আর্থিক তছরূপে তদন্ত করার জন্য সিট, এই অবস্থায় তিনি হুমকির সম্মুখীন হচ্ছেন এবং একাধিক জায়গায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এই হুমকির পরিমাণ বাড়ছে। কারণ এই ডাক্তার সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির যে অভিযোগ, তার যে সম্যক ধারণা আছে সেই তিনিই সামনে প্রথমে নিয়ে এসেছিলেন। তাই হয়তো প্রত্যক্ষদর্শী বা প্রত্যক্ষ সাক্ষী হিসেবে তাকে হুমকি দেওয়ার চেষ্টা করছে কেউ বা কারা। তাই নিরাপত্তা চেয়ে এবং একই সঙ্গে ডাক্তার সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন আরজিকর হাসপাতালের যে অনিয়ম হয়েছে, তছরূপ হয়েছে, দুর্নীতি হয়েছে, সব কিছুর জন্য আর্থিক তছরূপ হলে ইডিকে দিয়ে, এনফোর্সমেন্ট ডিরেক্টরকে দিয়ে তদন্ত করার নির্দেশ দিক হাইকোর্ট। আর ক্রাইম অর্থাৎ অপরাধের দিকটি দেখার জন্য সিবিআইকে তদন্তভার দিক কলকাতা হাইকোর্ট। এই আবেদন নিয়ে জরুরি মামলার অনুমতি চান। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ আক্তার আলীর আবেদন মঞ্জুর করেছে, জরুরি ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া প্রায় শেষ। আজকে সময়ের অভাবে হয়তো আজ মামলাটির শুনানি হবে না। কালকে বৃহস্পতিবার বিচারপতি ভরদ্বাজের বেঞ্চে আক্তার আলীর মামলা শুনানি। পেয়ার 3টে। আর্থিক তছরূপে ডাক্তার সন্দীপ ঘোষের জামানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের মাধ্যমে তদন্ত। ক্রাইম যা হয়েছে সেটা সিবিআইকে দিয়ে তদন্ত, ডাক্তার সন্দীপ ঘোষ রিলেটেড, আর তার নিরাপত্তার বন্দোবস্ত করুক কলকাতা হাইকোর্ট। কালকে এই মামলা শুনানির জন্য আসতে চলেছে, এমনটাই জানাচ্ছেন তার আইনজীবী সূত্র। আক্তার আলী কি বলছেন শুনবো। ডক্টর সন্দীপ ঘোষের এগেনস্টে জুলাই 2023 সালে ভিজিলেন্স কমিশন অ্যান্টি কারাপশনে রিটেন কমপ্লেন জমা করেছিলাম, কিন্তু সেটার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। তারপরে কালকে আমি একটা ক্রিমিনাল কেস করার জন্য এফআইআর মা তারা ট্রেডার ডক্টর সন্দীপ ঘোষ আরও যারা আছেন ওনার যে এলিগেশন, শুধু ফাইন্যান্সিয়াল না, অনেকগুলো ওনার স্ক্যাম আছে, বায়োমেডিক্যাল স্ক্যাম থেকে নিয়ে ডেড বডি স্ক্যাম থেকে নিয়ে হাইকোর্টে আমি কেসটাকে ফাইল করলাম। মানে কেন্দ্রীয় কমিটি, আমি ইডি সিবিআই তাদের ইন্টারভেনশন চাইছি। এই র্যাকেটের সঙ্গে যারা জড়িত তাদেরকে এক্সপোজ করা হোক। আমার প্রাণের বিভিন্ন রকম হুমকি আসছে, আমার প্রাণের ভয় হচ্ছে, সেটাও আমি অনারেবল কোর্টের কাছে অ্যাপিল করব কি আমাকে যাতে একটা সুরক্ষা আমাকে ইনশিওর করা হোক।